हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी रान्ना करब निरामिष आलू भाजा। এইভাবে নিরামিষ আলু ভাজা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেতে পারেন, রুটি বা লুচি পরোটার সঙ্গেও খেতে পারেন। তাহলে চলুন দেখিনি কিভাবে আজ আমি এই নিরামিষ আলুটা ভাজা রান্না করব। কড়াইতে দিয়ে দিচ্ছি এক ফুটো চিনেবাদাম। চিনেবাদামটাকে গ্যাসের আঁচ কম রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। চিনেবাদামটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর বাদামটা ভাজা হয়ে গেছে। চিনেবাদামটাকে নামিয়ে নিচ্ছি। চিনেবাদামটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা। কালো জিরাটাকেও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কালো জিরা আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি 4টা আলু টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে গ্যাসের আঁচ কম রেখে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে রাখা। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। আলুগুলিকে লবণ আর হলুদের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আলুগুলির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিনেবাদাম গুঁড়ো। আলুর সঙ্গে লঙ্কা গুঁড়ো আর বাদাম গুঁড়োটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমার এই নিরামিষ আলু ভাজা রান্না সম্পূর্ণ রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।